নমস্কার বন্ধুরা, দেখো আমার রান্নাঘরে আমি আজ কি রেসিপি করব। আজকে রেসিপি করব আমি মরলা মাছের রেসিপি। তো এখানে একদম তাজা তাজা মরলা মাছগুলো নিয়েছি। রানীডাঙ্গার থেকে লোকাল মরলা মাছ নিয়ে এসছে। দেখো এখানে মরলা মাছের সাইজগুলো দেখো, একবার সাইজগুলো দেখেছো কত সুন্দর, আর একদম দেখছো কিন্তু শক্ত, মানে তাজা, একদম তাজা, মানে কেবলই ধরে নিয়ে আসছে আর তখনই আপনাদের দাদা নিয়ে এসছে মরলা মাছগুলো। তো চলো মরলা মাছগুলো ভালো করে কেটে বেছে নেওয়া যাক। দেখো এখানে কিন্তু দুটো ছোট ছোট বাটা মাছও আছে, আর একটু পুঁটি মাছও আছে, এক দুটো। আর মরলা মাছগুলো দেখো হাতে ধরেই বোঝা যাচ্ছে যে একদম তাজা। তো এগুলো তো একটু কাটতে সময় লাগবে। তো চলো আমি এখন কেটে বেছে ধুয়ে নিয়ে তারপর রেসিপিটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো। দেখো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। দেখো কত বড় সাইজ, একদম সুন্দর তাজা তাজা। তো দেখো এখন আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আলু সব কিছু কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছগুলো, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা। এখন দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল পুরো গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই। বেশি করে তেল দিয়েছি, এত সুন্দর মাছ নিয়ে এলে ভালো লাগবে না, আর ভাঙবেও না। তো তাজা তাজা মাছগুলো ভাঙবে না। মাছগুলো এখন দেখো একটা গায়ে যেন একটা না লাগে, তার জন্য আমি সরিয়ে সরিয়ে ভালো করে দিলাম, সুন্দর করে গুছিয়ে। এখন ভালো করে ভেজে নেব। দেখেছো কি সুন্দর। নদী থেকে যখন ধরে এনে বসেছে বাজারে, তখনই আপনাদের দাদা কিনে নিয়েছে একদম তাজা তাজা মরলা মাছ। এখন আমি আর একটা কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। বন্ধুরা আজকে একটু অন্যভাবে মাছের ঝালটা করব। কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো তো আমাকে কমেন্টে বলবে বন্ধুরা। আমরা কিন্তু ছোটো মাছ খেতেই ভীষণ ভালোবাসি। দেখো একদম গোটা গোটা, তো মাছও ভাঙবে না, একদম এত তাজা। দেখো এত সুন্দর মাছগুলো, এই তো সুন্দর। তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো এত সুন্দর গোটা গোটা। তেল গরম হয়ে গেছে, দেখো ওই তেলেই আমি এখন ফোড়ন দেবো। আর এই দেখো মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে দেখো। তো মাছগুলো ভাজা করে সরিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো আমি কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে আমি দেবো আলুগুলো। কেউ যদি আলু দিয়ে না খাও তাহলে আলু দেবে না, আমরা একটু আলু দিয়ে ভালোবাসি, তাই আলু দিয়েই করে নিচ্ছি। সবগুলো আলু দেওয়া হয়ে গেল বন্ধুরা। দেখো আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেলটা আমি আলাদাই, মানে পেঁয়াজটা আমি আলাদা ভেজে নেবো জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম আলাদা কুচি করা। পেঁয়াজটা আমি আলাদা খুন্তি দিয়েই ভাজবো। আর দেখো আলুতে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি একটু রসুন, গোটা রসুন। রসুন দিয়ে আমি মাছের ঝাল করব। রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি একটু লবণ। তো পেঁয়াজ ভাজাতেও একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু পেঁয়াজ ভাজাতেও হলুদ, একটু কালারটা ভালো হবে। দিয়ে দেবো হলুদ। হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাও একটু নেড়ে দিই। পেঁয়াজের গ্যাসের হিটটা একদম কম, তাই আস্তে আস্তে ভাজা হবে। তো হোক, কোনো অসুবিধে নেই। আলুগুলো সুন্দর করে ভেজে নিই। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। লঙ্কা কতগুলো দিয়েছি তোমরা আবার ভয় পেও না বন্ধুরা। তোমরা যদি লঙ্কা কম খাও তাহলে কিন্তু কম ঝাল দেবে।
আমরা বেশি দিয়েছি বলে বেশি দেবে না। নাম হলো মাছের তেল ঝাল, তাই আজকে ঝালই খাবো। দেখো আজকে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, কারণ যেহেতু মাছের ঝাল নাম তাই আজকে ঝাল ঝাল করেই করবো। দেখো এখন মশলা দিয়ে দিয়েছি, এখন একটু আমি জল দিয়ে দেবো। মুখে দিলে মনে হয় যেন ঝালই খাচ্ছি। দেখো একটু মশলা জল দিয়ে আমি এখন কষিয়ে নেব। তারপরে দেখো কত সুন্দর মাছের ঝালটা কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দেখো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব, কারণ তেল বেশি আছে, এতগুলো তেল লাগবে না, একটু ছাবায় উঠাবো। ভালো করে সব মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। শুধু মশলা দিয়ে খাওয়া যায়, তা আমি একটু আলু দিয়ে সব কিছু দিয়েই করলাম। ঝালের ঝোলটা ফুটে গেছে, দেখো এখন আমি দিয়ে দিব এই দেখো মাছগুলো, কি সুন্দর দেখো কালারটা হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে রান্নাটা কিন্তু। এখন মাছটা আমি ঢেলে দিয়ে দিলাম, মাছের সঙ্গে আমি এখন গরম মশলা গুঁড়ো ঢেলে দিয়ে দিব একসঙ্গে। দেখো এখন আমি নেড়ে চেড়ে নিলাম, একটু ঢাকা দিয়ে দিব, মাছটা একটু নরম হবে। দেখো ঝাল হয়ে গেছে মরলা মাছের, তো এখন নামিয়ে দিব। কেমন লাগলো জানিয়ে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। দেখো ঝালটা এখন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। মরলা মাছের ঝাল আমার নামানো হয়ে গেছে বন্ধুরা। আজ দেখো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মুখে পেঁয়াজটা পড়বে আর ভালো লাগবে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো মরলা মাছের ঝাল রেসিপি আমার হয়ে গেছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে। টাটা বাই বাই।